হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি আরামবাগের তেঘড়িতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। 1লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা। শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ। দুয়ারে সরকারের ক্যাম্পে টেবিল পাতা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। অ্যাডিশনাল এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েতের ঘটনা। আজ হুগলি তারকেশ্বরে দুয়ারে সরকারের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব বাধে। টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন। এই ঘটনায় নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দেহরক্ষী নাকি বন্দুক বার করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। এলাকা থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। সৃষ্টি হলো যে একটা ছবি ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে আপনার সিকিউরিটি নাকি বন্দুক বের করছে। কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এর জন্য বন্দুক বের করতে হলো? ঘটনা হচ্ছে এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান, আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল। হঠাৎ করে কিছু বিজেপি ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা থাকে। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে দিয়েছে। এটাই ঘটনা। তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আরেকটা অভিযোগ আছে, বিধায়ক যারা গোষ্ঠী আছে, যারা বিধায়ক তৃণমূল করেন বিধায়কের হাত ধরে, তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন, এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে, আর্মসের ফুটেজটা, নিশ্চয়ই ফুটেজটাও বের করবে, তাহলে আপনারাই দেখে নেবেন। যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে, আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে। বিজেপির কোনো মানে কিছু ছেলে, যেমন আমি নাম বলে দিচ্ছি, বিরাজ বন্দ্যোপাধ্যায় 2023 সালে যখন এখানে গোবরহাড়াতে যখন শুভেন্দু অধিকারী এসেছিল, স্টেজ পরিচালনা করছিল, তাহলে সেই লেভেলে বিজেপির নেতা তবে সে স্টেজ পরিচালনা করছিল। সে ঝামেলাটা বাকিছে, সে ঝামেলাটা করেছে। এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই। বিরাজ বন্দ্যোপাধ্যায় নিজে শেয়ার করছে সে তৃণমূলের লোক এবং তার স্ত্রীকেও নাকি হেনস্থা করা হয়েছে। কেউ কাউকে হেনস্থা করেনি। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয়, তাহলে বিধায়কের গোষ্ঠী, আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন, আমার জানা নেই। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাজের জন্য। তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে, সেই কাজ আমরা করে যাচ্ছি। নামটা বলুন। শেখ মনিরুল, উপপ্রধান, নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। আপনার যে সিকিউরিটি আছে উনি কি রাজ্য সরকারের? হ্যাঁ, রাজ্য সরকার। কতদিন আগে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে আজ কম বেশি 1 বছর প্লাস হয়ে গেল। আপনি কি কোনো আবেদন করে পেয়েছিলেন নাকি? না, যখন আমার একজন সহকর্মী আমার পঞ্চায়েতের সঞ্চালককে আচমকা ওই বিজেপির ছেলেরাই হামলা করে তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকেও মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার 52খানা সেলাই হয়েছে, সে কোনো রকম নসিবের থেকে তাকে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, সে বেঁচে আছে। তারপরেই আপনি আবেদন করেছেন? হ্যাঁ, তারপরেই ছিল, প্রথম দিনও ছিল, আজকেও ছিল। কি দেখলেন? দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেটেছে, পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে তোকড়মোকড় হয়। তোকড়মোকড় হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে। আচ্ছা, ওই সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত তারপর পুলিশ এলো, আসতে দুপক্ষী জয়েন্ট ভিডিও এলো, এসে বললো সরকারি প্রতিনিধি দিয়ে খেলাপ হবে, সব যে যার বাড়িয়ে চলে যাবে। কি নাম আপনার? তরুণ মাঝি। তরুণ মাঝি।
ঘটনা ঘটেছিল কি দেখলেন? আমি তো লাইনে ছিলাম। হ্যাঁ, কি শুনলেন, কি এদিকে দেখলেন? একটা ঝামেলা চালামিলি চলছে, এইটুকুই শুনেছি, তাছাড়া আর অন্য কিছু শুনিনি। ঝামেলা একটা চলছিল, মানে দুটো দলের মধ্যে গন্ডগোল হয়েছে। দুটো দলের মধ্যেই হচ্ছিল ওটা। দুটো দলের মধ্যে কি একই দলের লোক দুটো আর কি এরকম ভাবে একটা চলছিল, যেটা শুনতে পেতে বন্দুক টন্দুক ছিল? বুঝছিল তো কি মারপিট হচ্ছিল করছিল, মারপিট লেগে গেছে এরকম। তখন তো লাইনে পড়ে না, ওই জন্য পুলিশ এসেছে। বন্দুক টন্দুক ছিল শুনেছিলাম। পুলিশ হয়ে গেল বোধহয় 40-45 হয়ে গেল। বন্দুক ছিল? না না, ওসব কিছু না। তৃণমূলের দুই দল, হ্যাঁ, তৃণমূলেরই দুটো গোষ্ঠী। ওরকম কিছু হচ্ছে যে নিজেদের মধ্যেই হচ্ছে। আপনার নাম? আমার নাম সমীর জানা। সমীর জানা। আমি তো মায়ের হচ্ছে যে বার্ধক্য বাধার জন্য এসেছি। হয়েছে কাজ মিটে? কাজ মিটে এইদিকে লাইনের কোনো আর অসুবিধা হয় না, এদিকে সব ঠিকঠাক আছে। নিজেরা কিছু একটা কি হয়ে গিয়েছিল, সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে।